কারণ যে একে তুমি বাচ্চা, তুই বল তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো, পাবা না কিন্তু। আজীবনে সুযোগ পাবা না, সারা জীবন পস্তাতে হবে যে আমার। এবার কি স্বামী সুজিতকে ছাড়ানোর জন্য আদালতে হাজির হলেন আসিয়ার বোন, সঙ্গে নিয়ে গিয়েছেন দাদি শাশুড়িকে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলকালাম কাণ্ড ছড়িয়েছে। কিন্তু মূলত কি আছে এই ভিডিওতে? সত্যি কি সুজিতকে ছাড়ানোর জন্য জেলে গিয়েছেন এই বোন? কি কারণে আসিয়ার বোন জেলে গিয়েছেন তাই প্রশ্ন। সেখানে কি বলছে আসিয়ার বোন এবং তার দাদি শাশুড়ি? একই সাথে সাংবাদিকরাও কেন এভাবে কথা বলছে আসিয়ার বোনের সঙ্গে, তা জানতে পুরো ভিডিওটি দেখুন। মূলত আসিয়ার বোন জেলে গিয়েছেন এই ঘটনা দেখে সাংবাদিকরা তার ফুটেজ নিয়ে তাকে মূলত ট্যাগলাইন দেন তিনি সুজিতকে ছাড়াতে গিয়েছিলেন। তখন তাকে এই কথাগুলো বলা হচ্ছে, মূলত এটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আসলে মূল ঘটনা কি, আদৌ কি সেটি হয়েছে? তখন ওই আসিয়ার বোন তাকিয়ে আছে নির্বাক দৃষ্টিতে সে সাংবাদিকদের উপর, তাদের কথা শুনছেন কিন্তু তিনি কোনো কথা বলছেন না। সাংবাদিকরা তাকে বারবার বলতেছিল, তোমার যদি কোনো কথা থাকে এখনই বলো, এখনই কথা বলার সময়, পরে কিন্তু তুমি কোনো প্রকার সুযোগ পাবে না। তখন আফসোস করা ছাড়া আর কিছুই করতে পারবে না। কিন্তু আসিয়ার বোন বড় বড় চোখ দিয়ে সাংবাদিকদের উপর তাকিয়েছিল কিন্তু কোনো কথা বলে নাই সে। মূলত সবাই ভেবেছিল তাকে জেলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সাংবাদিকরা উপস্থিত, কিন্তু না, সেটি হচ্ছে সকালে তার নিজ বাড়িতে যখন আসিয়া হাসপাতালে মরণ বাঁচার লড়াই। মূলত আর কারা কারা জড়িত এই হিটুসেন সহ আর কারা কারা জড়িত এটি পরিষ্কার হওয়ার জন্য মূলত আসিয়াকে ধরে এই সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন। মূলত সেই মুহূর্তে তার দাদি সহ আসিয়ার বোন কোনো কথাই বলেননি। সুকুনের সাংবাদিকদের যতগুলো প্রশ্ন দিয়েছেন একটির উত্তর দেননি কেউ। এছাড়াও দাদি শাশুড়ি যে আছেন তিনি ওই দর্শনের কথা স্বীকার করতে চাচ্ছিলেন না। তবুও সাংবাদিকরা চাপ প্রয়োগ করছিলেন, তারা বলছিলেন আসলে সত্য কথা জানান আমাদেরকে, নাহলে পরে বিপদে পড়তে হবে সবাইকে। ওই মুহূর্তে হামিদা ও তার দাদি শাশুড়ি কোনো কথাই মুখ থেকে বের করেনি। মূলত এটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মূলত শেষে তিনি স্বীকার করেন এবং সবারই সমান শাস্তি চাই, যারা যারা দোষী সবারই শাস্তি চাই এই আসিয়ার বোন। মূলত অবুঝ বোনের মৃত্যুতে কাউকে ছাড় দিবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন আসিয়ার বোন। মূলত এটি ছিল ভিডিওতে, তাই বিভ্রান্তি হবেন না। ধন্যবাদ।